আমি এখানে সারা ভারত কৃষক সভার যারা আছেন, জেলা সম্পাদক সুভাষ সহ অনুপ চক্রবর্তী আছেন এবং নিজের খরচে তিনি এখানে বসিয়েছেন। আমরা তাকে সংগ্রামী অভিনন্দন জানাচ্ছি। তাকেও এখানে জননেতার প্রতি শ্রদ্ধার্ঘ্য নিবেদন করার জন্য অনুরোধ করছি। এখানে আরো আপনারা যারা যারা আছেন, আমি সবাই নাম বলছি না, এখানে আমাদের স্মৃতিরক্ষা কমিটির অনেক সদস্যরা এখানে আছেন। সবাইকে এখানে এসে পুষ্পার্ঘ্য অর্পণ করার জন্য আমরা অনুরোধ করছি। সিংহ আপনারা জানেন, তিনি উত্তর পূর্বাঞ্চলের একজন স্বাধীনতা সংগ্রামী ছিলেন, একজন সংগ্রামী নেতা ছিলেন। আজকের আমাদের সম্মানীয় অতিথি বীরমঙ্গল সিংহ মহাশয়, বীরমঙ্গল সিংহ মহাশয়, তিনি এখানে এসে উপস্থিত হয়েছেন। তিনি ত্রিপুরা মণিপুরী সাহিত্য পরিষদের সভাপতি। তাকেও পুষ্পার্ঘ্য অর্পণ করার জন্য অনুরোধ করছি। কিন্তু তিনি শুধুমাত্র মণিপুরের নেতা ছিলেন না, তিনি শুধুমাত্র মণিপুরীদের নেতা ছিলেন না, জননেতা হিজম ইরাবত সিংহ ছিলেন আমাদের বিশেষ করে কাছাড় জেলার আপামর জনগণের নেতা। তিনি কৃষক আন্দোলন সংগঠিত করেছিলেন। অন্যতম প্রতিষ্ঠাতা সম্পাদক ছিলেন কাছাড় জেলা কমিটি। জননেতা হিজম ইরাবত সিংহ ভারতীয় গণনাট্য সংঘ, যার আগে নাম ছিল, যে নাম তিনি দিয়েছিলেন যে মণিপুরের রাজার বিরুদ্ধে লড়াই করেছেন তা না। জননেতা হিজম ইরাবত সিংহ তিনি যে শুধুমাত্র ব্রিটিশের বিরুদ্ধে লড়াই করেছিলেন তা না। জননেতা হিজম ইরাবত সিংহ ছিলেন একজন সমাজ আন্দোলনের নেতা। তিনি একজন সামাজিক নেতাও ছিলেন। বিশেষ করে মণিপুরী সমাজটাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য তার যে অবদান, সেই অবদান আমরা চিরদিন পুষ্প অর্পণ করবেন। হিজম ইরাবতের আয়োজনে অনুষ্ঠানে উপস্থিত দর্শক মন্ডলী এবং গুরুজনদের প্রতি আসাম মণিপুরী একাডেমি তরফ থেকে আন্তরিক অভিনন্দন এবং শুভেচ্ছা জানাই। আমার একটি উদ্বোধন সঙ্গীত পরিবেশন করতে যাচ্ছে।
আমাদের সকালবেলার অনুষ্ঠান প্রায় আমরা শেষ লগ্নে পৌঁছে গেছি। আমাদের মলিনা দেবী, তিনি প্রতি বছর, তিনি বিখ্যাত একজন শিল্পী আমাদের এই উপত্যকার। তিনি প্রতি বছর আমাদের সকালবেলার এই অনুষ্ঠানে এসে সঙ্গীত পরিবেশন করেন তিনি এবং তার দলেরা। এবং সবচেয়ে যেটা আনন্দের ব্যাপার, একেবারে ছোট ছোট বাচ্চারা, শিশুরা, তারা এই গানটি পরিবেশন করলেন। রাষ্ট্রচারে বিয় মোড়ের গান, হেমন্ত বিশ্বাসের যে গান, এই গানটাকে জননেতা হিজম নিরাপদ সিংহ তিনি এটাকে মণিপুরীতে অনুবাদ করেছিলেন। এবং এই গানটার সঙ্গে জননেতা হিজম নিরাপদ সিংহ নিজে নেত্রকোনা, যেটা বর্তমানে বাংলাদেশে করেছে, নেত্রকোনাতে যে কৃষক সভার সর্বভারতীয় সম্মেলন হয়েছিল, সেই সম্মেলনে তিনি এই গানের সঙ্গে নিজে নৃত্য পরিবেশন করেছিলেন। সুতরাং এই গানটা শুধুমাত্র গান না, এই গানটার সঙ্গে অনেক ইতিহাস জড়িত রয়েছে। যাই বন্ধুগণ, মলিনা দেবীকে আমরা অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আমরা জননেতা হিজম নিরাপদ সিংহ